আসসালামু আলাইকুম। রেসিপি বাই ফান্না কিচেনে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম সহজ ও মজাদার একটা ডিমের রেসিপি। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফুল ভিডিওটা না টেনে দেখবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই রেসিপিতে ফুল দেখবেন আশা করি। তো প্রথমে আমি একটা মিশ্রণ তৈরি করব, সেজন্য দিয়ে দিলাম এখানে কয়টা পেঁয়াজ, আর দিয়ে দিলাম 2টা টমেটো, দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো বাদাম। সবগুলো এখন আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করা হয়ে গেলে ওইগুলো একটা আলাদা রেখে দিয়ে এখন একটা কড়াই বসিয়ে চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা আমি পুরো পাতিলে একটু লেগে নিয়েছি, যেন ডিমগুলো ভাজার সময় যেন পাতিলে না লেগে থাকে। আর তেলটাও একটু গরম করে নিয়েছি। তো তেলটা যখন গরম হয়ে গেছে এই পর্যায়ে হলুদ মরিচ লবণ মাখানো ডিমটা আমি দিয়ে দিলাম। আর ডিমটা এখানে অনেকগুলো কাটা দিছি, আমি চাকু দিয়ে একটু কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আর এভাবে করলে ডিমটার কালারটা অনেকটাই সুন্দর আসে, দেখতেও সুন্দর লাগে, তাই আমি এভাবে করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো ডিমটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে একে একে সবগুলো ডিম আমি উঠিয়ে নিচ্ছি। এখানে ডিমটা বেশি ভাজবো না, মিডিয়াম সাইজে একটু ভেজে নিচ্ছি। আর ডিমের যে অবশিষ্ট অংশগুলো ছিল ওইগুলো উঠিয়ে নিলাম, না তো এগুলো একটু ফুটিয়ে শরীরে পড়ে, এই জন্যে। তো এখন ওই যে আগে থেকে যে মিশ্রণটা আমি তৈরি করছিলাম ওই মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটা থেকে কাঁচা গন্ধ চলে যায়। তো এখানে আমি আবার দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হচ্ছে একটু কম আদা বাটা দিয়েছিলাম, ওটা একটু স্কিপ হয়ে গেছে, তো আপনারা দিয়ে দিবেন। তো পরে দিয়ে দিলাম এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো পরিমাণ মতো দিয়েছি। আমি লবণ দিয়েছি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো, আর হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়া একটু কম দিয়েছি, 1 চা চামচের মতো হবে। আরও দিয়েছিলাম ওইখানে ওই সময় জিরার গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি আমি একটু ধনিয়ার গুঁড়া, আরও অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে এগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে আসে। তো এই মশলাটা কিন্তু ভালো করে কষালে ডিমের রান্নাটা অনেক মজা হয়। চেষ্টা করবেন ভালো করে এটা কষিয়ে নেওয়ার জন্য। আর কাঁচা গন্ধটা যাওয়ার আগে মশলাটা না দেওয়ার চেষ্টাই করবেন সবগুলো মশলাটা যখন ভালো করে কষিয়ে তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি আরও একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিব। মানে যত ভালো করে কষাবেন ততই আপনার ডিম বোনাটা অসাধারণ হবে। তো আমি ওই যে ব্লেন্ডারে দিয়ে এটা ব্লেন্ড করছিলাম ওই পানিটুকু মানে এটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। তো এটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু এই পর্যায়ে কিন্তু এটা অনেকটাই ফুটবে, তো আপনারা একটু ঢাকনাটা দিয়ে কষিয়ে নেবেন। আমি একটু ঢাকনাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি এই ভিডিওটা বেশি মানে স্কিপ করে নাই, ফুল রাখতে চেষ্টা করছি, আপনারা যেন ফুল রেসিপিটা দেখে মানে রান্নাটা করতে পারেন। তো আবারও আমি একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আবার ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি। আপনারা হয়তো আমার গ্রেভিটা দেখে বুঝে নিচ্ছেন কি পরিমাণে একদম আঠালো হয়েছে মাশাআল্লাহ।
তো এই পর্যায়ে তেলটা কিন্তু ফুল ছেড়ে দিয়েছে। এখন ভাজা ডিমগুলো দিয়ে এখন আমি আবারও এগুলা ভালো করে কষিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার আগে সবগুলো মশলার সাথে একটু ডিমগুলো ভুনিয়ে নিচ্ছি আর কি। তো ডিমটা যখন ভুনা হয়ে যাবে তখন অল্প একটু পানি দিয়ে আমি রান্না করব। আমি এখানে ঝোলটা রাখবো না, তাই অল্প একটু দিয়েছি। আপনারা যদি ঝোল রাখেন তাহলে আর একটু পানি দিতে পারেন। আর হয়তো খেয়াল করছেন আমি তেলের পরিমাণটা একদম কম দিয়েছি। আপনারা আপনাদের সবগুলো স্বাদ অনুযায়ী দিবেন। তো কিছুক্ষণ রান্না করার পরে এখানে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিছি। আমি কিন্তু আস্ত কাঁচামরিচটা দিয়েছি যেন ডিমের মধ্যে বেশি একটা জাল না আসে। কাঁচামরিচটা দিয়ে ঢাকনা দিয়ে এখন কিছুক্ষণ রান্না করতেছি মিডিয়াম টু লো আছে। তো দেখেন মাশাআল্লাহ আমার ডিমের কালারটা কিন্তু চলে আসছে। এখনই আমি ধনেপাতা দিয়ে চুলাটা অফ করে দিব। আর এভাবে যদি ঝোলটা রাখি তাহলে একদম মাখা মাখা হয়ে যায়, মানে ঝোলটা অনেকটাই টেনে যায়, কেননা এখানে অনেকগুলো বাটা মশলা দিয়েছি। তো এই জন্যে আপনারাও চেষ্টা করবেন যদি ঝোল না রাখতেছেন এরকম রাখলে একদম মাখা মাখা হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই যে ডিমের ফাইনাল লুক, ডিমটা রান্নার শেষ, ঠান্ডা হয়ে গেছে, এই পর্যায়ে এরকম কালার আসছে। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।